হ্যালো সবাইকে। অনেক দিন আগে যখন আমি গাল কলকার ভিডিও আপলোড করেছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে কোনো একটা ভিডিওতে ডেমো দিয়ে দেখাবো যে কিভাবে গাল কলকাটা করবে। তো দেখো আমি এখানে এই ডামির একদম সাইড বরাবর একটা তুলি দিয়ে এস ড্র করলাম। যাই হোক, এখানে এসটা দেখা যাচ্ছে না, আমি জাস্ট বলছি যে একদম যে আইব্রো যেখানে শেষ হচ্ছে সেই সোজাসুজি তুলিটাকে এইভাবে স্ট্রেটভাবে ধরবে, ধরে একটা গালের উপরে একটা ছোট্ট করে একটা ডট দিয়ে নেবে, যে ওই লাইন ওই ডটের বাইরে তুমি যাবে না। দেখো আমি সাইড দিয়ে দেখাচ্ছি ভালো করে বোঝার জন্য। আর একটা মাপ নেবে এই চোখ থেকে কান বরাবর আর ঠোঁট থেকে কান বরাবর, মানে এই যে এরিয়া, এইটুকু এরিয়ার ভেতরে তুমি গাল কলকা করবে। যখন রিয়েল ক্লায়েন্টের উপরে করবে সেক্ষেত্রেও তুমি এইভাবে তুলি দিয়ে মেজারমেন্টটা করে নেবে, যেটা একদম পারফেক্ট মেজারমেন্ট। এবার প্রথম যখন তুমি স্টার্ট করছো তখন আইব্রো থেকে চেক করবে, কিন্তু ধীরে ধীরে এই যে এখন দেখো আমি চোখের মনির সাইডে তুলিটাকে স্ট্রেটভাবে ধরেছি, এইভাবে ধরবে। এবার বলি তার রিজন। আর বাদ বাকি মেজারমেন্ট সেমই থাকবে। এবার এইরকমভাবে যদি তুমি গাল কলকা করো না, তাহলে সামনে থেকে তোমার গাল কলকাটা অনেকটা ভিজিবল হয়, যেটা দেখতে ভালো লাগে। কিন্তু একদম এই যে দেখো এখন তুলি যেখানে দেখালাম এতটাও এগিয়ে নিয়ে আসলে ভালো লাগে না, মানে চোখের মনি অবধি আনবে না, মনির সাইড অবধি নেবে। আর যখন প্রথম প্রথম স্টার্ট করবে তখন তুমি আইব্রোর যে এন্ড হচ্ছে সেখান থেকে তুলিটাকে ধরবে, ধরে সাইড করে মানে একটা লাইন নিয়ে নেবে। একটা লাইন বলতে একটা ছোট্ট একটা ডট দিয়ে, বা তুমি যেভাবে আর কি বুঝতে তোমার সুবিধা হয় সেইভাবে তুমি একটা গাইডলাইন ক্রিয়েট করে নিও। এবার প্রথম প্রথম আমি সেটা করতে কেন বলি, দেখো যখন আমাদের ফেসটা স্ট্রেট থাকে, ধরো এই ডামিটাকে দিয়েই বোঝো, তখন কিন্তু অনেকটা কম বোঝা যায় গাল কলকাটা। এবার প্রথমের দিকে কি হয়, এখানে এরকম আমি মানে 4টে ডট দিয়ে নেওয়ার কথা বলছি তুলি দিয়ে, যাই হোক। আর তোমাদেরকে আমি এই 6টা প্যাটার্ন দেখিয়েছিলাম যে এরকম 6টা শেপ হয়, বা মানে এই ডিজাইনগুলো দেখাইনি। আজকে এই মাছ কলকাটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করবে ড্র সেটা, আর বাদ বাকি যে গাল কলকার ডিটেলস সেটা আমি বলবো। তো দেখো এবার যেটা আমি বলছিলাম, গাল কলকার ক্ষেত্রে প্রথমের দিকে সাইড করে করার কারণ হচ্ছে, আমরা যদি ফ্রন্ট থেকে কোনো ব্রাইডকে দেখি সেক্ষেত্রে কিন্তু গাল কলকাটা তখন বোঝা যাবে যে কিছু একটা গাল কলকা করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাবে না যে কি করা হয়েছে। এবার এটার একটা রিজনেই প্রথম প্রথম যখন আমরা গাল কলকা প্র্যাকটিস করি না, তখন আমাদের হাতটা অতটা সেট থাকে না। তো সেক্ষেত্রে কি হয়, দুটো কলকা সমান নাও হতে পারে, একটা উপরে উঠে গেল, একটা একটু নিচে নেমে গেল। তো সেক্ষেত্রে কি হয়, দেখো ফটোগ্রাফার দাদারা যদি ফ্রন্ট থেকে ফটো ক্লিকও করে, তো ওটা যদি আমি একদম কানের সাইড দিয়ে মানে একদম সাইড ঘেঁষে করি, যেরকম আর কি ডামিতে তোমাদেরকে দেখালাম, একটু সাইড ঘেঁষে যদি করি, আইব্রো থেকে যদি স্টার্টটা করি, সেক্ষেত্রে কী হবে, ওই গাল কলকাটা আবছা আবছা 2-1টা ডট বা 2-1টা পাতা দেখা যাচ্ছে। তো সেটা দেখে বোঝা যাবে যে তুমি গাল কলকা করেছো, কিন্তু কেমন ডিজাইন করেছো সেটা বোঝা যাবে না। তো গাল কলকাও হয়ে গেল, ক্লায়েন্টও স্যাটিসফাই। এবার যখন তার সাইড পিকচার আসবে তখন গাল কলকাটা বোঝাই যাচ্ছে, কিন্তু ফ্রন্টে যখন আসবে তখন বোঝা যাবে না, মানে বোঝা যাবে কিন্তু খুব কম। তো সেক্ষেত্রে কি হবে, তোমাদের কাছে একটা অ্যাডভান্টেজ থাকবে কি, তোমাদের টেনশন থাকবে না যে আমার গাল কলকা সেম সাইজ হয়নি বা উঁচু নিচু হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে। তো এই যে টেনশনটা, এই টেনশনটা থাকবে না। আর প্রথম প্রথম দিকে কিন্তু এই জিনিসটা হবেই, মানে তুমি যতই প্র্যাকটিস করো না কেন। এবার হ্যাঁ, যতই প্র্যাকটিস করো না কেন বলতে, যদি তুমি গাল কলকা করার আগে মানে ক্লায়েন্টের উপরে করার আগে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করে হাতটা সেট করে নাও, সেক্ষেত্রে তোমার 19-20 নাও হতে পারে। তখন তুমি ওই যে আমি যেটা দেখালাম যে চোখের মনি যেখানে শেষ হচ্ছে তার সাইড দিয়ে তুলে নিয়ে তারপরে গাল কলকা করবে। আর যদি ধরো তুমি বাড়িতে প্র্যাকটিস তেমনভাবে করতে পারোনি, বা প্র্যাকটিস করেছো কিন্তু তোমার রিয়েল ব্রাইডের উপরে করতে সেই কনফিডেন্সটা আসছে না, তো সেক্ষেত্রে তুমি ওই আইব্রো যেখানে এন্ড হচ্ছে সেখান থেকে তুলি ধরে করবে। তাহলে কি হবে, ইন ফ্রন্ট থেকে এক্স্যাক্ট তুমি কি ডিজাইন করেছো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাবে যে তুমি একটা গাল কলকা করেছো। এবার সেটা যখন সাইড পিক আসবে ব্রাইডের, তখন একদম পুরোপুরি ডিটেলসে বোঝা যাবে যে তুমি একটা গাল কলকা করেছো, কিন্তু সামনে থেকে পুরোপুরি এক্স্যাক্টলি বোঝা যাবে না। সেক্ষেত্রে তোমার যদি দুটো কলকায় একটু ডিফারেন্স হয়ও, তোমার কোনো প্রবলেম হবে না। এবার এরকমভাবে প্রথমের দিকে কিছু করতে করতে যখন তোমার কনফিডেন্স গেইন হয়ে যাবে,
তখন গিয়ে তুমি আস্তে আস্তে গাল কলকাটাকে একটু সামনের দিকে আনা স্টার্ট করবে। একদমই প্রথমের দিকেই যদি তুমি ওরকম করো তাহলে হয়তো তোমার উপর নিচে হয়ে যেতে পারে, তখন তোমার কনফিডেন্সটা একটু কমে যেতে পারে বা তোমার ভয় লাগতে পারে, তুমি নেক্সট টাইম ভাববে যে না ওই ঝামেলা ট্রাই করবো না। তো এই জিনিসটা তোমরা করতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের হাত যখন সেট হয়ে যাবে তারপরে তোমরা আস্তে আস্তে সামনের দিকে করো, তো তোমাদের কোনো প্রবলেমও হবে না, গাল কলকা করতেও সুবিধা হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে চাইছি। যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।